আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি দুপুর থেকেই। তো এখন হচ্ছে দুপুর 2:30 বাজে। তো রান্না বান্না করা শেষ। তো রান্না বান্না এখনো আছে চুলায়। তরকারি রান্না বসায় রাইখা ভাত খাইতে আসলাম। আর এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া করব হচ্ছে সিম ভাজি, আর হচ্ছে চান্দা মাছের শুটকি ভর্তা, আর হচ্ছে ইলিশ মাছ ভাজা। এগুলো দিয়ে এখন খাবো। আর রাতের জন্য আবার ইলিশ মাছের তরকারি আর কি রান্না করে রাখবো। আর ডাল তো আছেই সাথে। যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা খাওয়া দাওয়া করি। আর এখানে কিন্তু আমি একটা শুকনা মরিচও নিছি, কারণ ইলিশ মাছ ভাজার সাথে না শুকনা মরিচ ভালো লাগে, এই জন্য আর কি নিছি। তো অনেকেই মরিচগুলা কিন্তু অনেকেই ঝাল। তো আমার মেয়ে বলতেছে, মা তুমি কি মরিচটা যে নিলা ভাইঙ্গা ভাতের সাথে তুমি কি খাইতে পারবা? কারণ আমি তো ঝাল খাইতে পারি না। তারপরও কিছুদিন ধরে আর কি মুখ কেমন জানি লাগে আর কি জ্বরে। তো এই জন্য নিলাম, দেখি খাইতে পারি কি না। আর জ্বরের ভিতরে কিন্তু একটু ঝাল ঝুল কিছু হলেই ভালো লাগে। আর টক, কিন্তু টক তো একেবারেই খাইতে পারি না আমি। তো রান্না বান্না তো চুলায় বসানোই আছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। এজন্য আর কি খিদাও লাগছে, এজন্য বসলাম আর কি। তা না হলে একেবারে রান্না বান্না শেষ করেই আর কি খাওয়া দাওয়া করতে বসতাম। আর যেহেতু আমার স্বামীও আইসা পড়ছে কাজের থেকে, তো ভাবলাম ওনাকে দিব আমিও। আর এখন তো মাগরিবের পর হচ্ছে একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো হাঁটতে বেরিয়েছি, ভালো লাগে না। তো ভাবলাম ওনারা বলতাছি যে একটু চলো, এটা একটু রাস্তা থেকে হাইটে আসি। তো রাস্তায় বেরোয় দেখি আমাদের এলাকার ভিতরে একটা শপ হয়েছে আর কি ভালো। তো দেখে দূরেতে দেখে ভালোই লাগলো। তো ওইটার ভিতরে একটু ঢুকলাম। ঢোকার পরে তো এখন ওই শপে ঢুকলে তো ইচ্ছে করে সবই কিনে নিয়ে আসি, কিন্তু না, কিছুই আনতে পারি নাই। তো শুধু 2টা জিনিস আনছি আর কি, যেগুলো প্রয়োজনীয় ছিল অনেক বেশি, ওগুলোই আর কি আনছি। একটা হ্যান্ড ওয়াশ আনা হয়েছে, আর হচ্ছে একটা আর কি মুড়ির প্যাকেট আনা হয়েছে। তো এই 2টাই আর কি আমি নিয়ে আসছি, কারণ যেহেতু ঢুকছি তো খালি হাতে তো আর আসা যায় না। তো এই হ্যান্ড ওয়াশটা কিন্তু আমার খুবই দরকার ছিল, এই জন্য আর কি নিয়ে আসলাম। আর আমার মুড়িও শেষ, তো বিস্কিট আনতে পারি নাই, কারণ মুড়ি বিস্কিট আমার ঘরে সবসময় আর কি থাকে। কারণ যেহেতু আমার আসলে যেহেতু ডায়াবেটিসের মানুষ আমরা, তো একটু মুড়ি থাকলে একটু বিস্কিট থাকলে কি হয় আর কি, যখন একটু খিদা লাগে তখন একটু খাওয়া যায়। তো এই জন্য আর কি আমি সবসময় মুড়ি বিস্কিট এগুলো আর কি ঘরেই রাখি। আর এই রুটিটা হচ্ছে আনা হয়েছিল দুপুরে। তো দুপুরে কিন্তু আমি খাই নাই, কিন্তু এখান থেকে আমার মেয়ে একটু খাইছে, আর আমার স্বামীও খাইছে 2 পিস। তো আমার আর কি খাওয়া হয় নাই। তো এখন আবার একটু আরেক জায়গায় যাব। তো ভাবলাম যে একটু নাস্তা করে যাই। তো মেয়ে বলতেছে, মা রুটি কলা খাও, আর হচ্ছে আব্বু চা না দেখ, চা খাইয়া তারপরে বেরো। তো এর জন্য আর কি আবার উপরে উঠলাম, তা না হলে আর বাসায় আসতাম না, একবারে আর কি আরও পরে আসতাম। তো যাই হোক, পুরা ভিডিও জুড়ে সাথেই থাকুন, দেখতে থাকুন। আর কোথাও একটু বের হলে বাড়ি থেকে কিন্তু টাকা ছাড়া বের হওয়া যায় না, কারণ রাস্তাঘাটে যেখানে যাই সেখানে একটা কিছু দেখলে না কিনতে ইচ্ছে করে, বা দেখলেই মনে হয় কি নিয়ে আসি, কিন্তু সব সময় তো আর সবটা করা যায় না। তো এই জন্য আর কি যেহেতু অল্প টাকা নিয়ে গেছি, তো আরও কিছু হয়তো কেনাকাটার দরকার ছিল, কিন্তু করি নাই। আর আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ আমার মোবাইলটা বাসায় রেখে গেছিলাম, এই জন্য আর কি আমি দেখাতেও পারি নাই। আমাদের আর কি এলাকার মধ্যেই হয়েছে এই আর কি সুপার শপটা। তো খুব ভালোই লাগলো দেখে, ঘুরে ঘুরে পুরাটাই দেখলাম। তো এই জন্য আর কি, আর এটা যে এখানে হয়েছে আমরা আর কি জানি না আমি। তো বেশি দিন হয় নাই হয়েছে, তো আবার যখন যাই তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। এর হব দেখে আমি আর বোরখাটা আর কি খুলি নাই, কারণ আবার বোরকা খুলবো আবার পরবো, এই জন্য আর কি বোরখাটার খুলি নাই। তো বোরকা পরেই কিন্তু আমি এই সন্ধ্যার নাস্তাটা আর কি করতেছি। আর হাঁটার জন্য যখন বের হয়েছি না, তো আমার উনি অনেক কিছু সাজছে যে তুমি কি খাইবা খাইয়া নাও, কিন্তু আমি আসলে রাস্তাঘাটে কিছু
খাই নাই, কারণ যেহেতু খাওয়ার জন্য বের হই নাই, শুধু হাঁটতে বেরোইছি, এখন আর খাবো না, বলছি বাসায় যেয়ে খাবো, কারণ যেহেতু আমার ঘরে রুটি আছে, তো আমি আর বাহির থেকে কেন খাবো। তো এই জন্য আর ওইখান থেকে কিছুই খেয়ে আসি নাই। তো বাসায় আইসে এই রুটিটা আর কি নিয়ে বসলাম। আর এইগুলা দুপুরবেলা না হয়েছে তো, আর পলিথিনের ভিতরে ছিল কলাগুলা কিন্তু একেবারেই মানে মজা গেছে, নরম হয়ে গেছে। তো মেয়েরে বলতাছি যে পলিথিনের ভিতরে যে কলাটি রাখছো, কলাগুলা বের করতা। তো বের করে থইলে হয়তো এরকম হইতো না, কলাগুলো একেবারে নরম হয়ে গেছে আর কালো হয়ে গেছে উপরে দিয়া। তো মেয়েরে এই জন্য আর কি মেয়েরে বলতাছি যে বের করে রাখতা। আর এখন হচ্ছে চা নিয়ে আসছে, তো এখন চাটা খাবো, কারণ চা খেয়ে তারপরে হচ্ছে বের হব। আর এই তো এখন হচ্ছে রাতের বাজে হচ্ছে 11:30। তো এই তো এখন রাতের খাওয়া দাওয়া করবো আমরা। এখানে যে ইলিশ মাছ ভুনা, আর হচ্ছে ইলিশ মাছের ডিমও কিন্তু আছে সাথে, আর হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে ডাল। কারণ ডাল তো আছেই, আর কিছু থাক না থাক ডাল আমাদের ঘরে থাকবেই, কারণ ডাল ছাড়া কিন্তু আমার স্বামী ভাত খেতে পারে না। তো ডালটা এটা প্রতিদিনের, এটা আর বলার কিছু নাই। এটা আর কিছু থাক, এই যে বললাম যে আর কিছু থাক না থাক ডাল থাকবেই। তো যাই হোক, আমরা রাতে খাওয়া দাওয়া করি, কারণ রাত অনেক হয়ে গেছে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।